হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি লইট্টা মাছ দিয়ে মজাদার ফ্রাই তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই লইট্টা মাছ দিয়ে মজাদার ফ্রাই তৈরি করার রেসিপি। লইট্টা মাছের ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি কিছু লইট্টা মাছ নিয়েছি আর মাছের মাঝখানের কাঁটাটা আগে বের করে রেখেছি। এখন একটি মাছের কাঁটা আমি বের করে দেখাচ্ছি যে মাছগুলোর কাঁটাটা আমি কিভাবে বের করেছি। মাছের কাঁটাটা বের করার জন্য একটি কাঁচি নিয়ে মাছের মাঝ বরাবর এটাকে আমি কেটে নিচ্ছি। মাছটাকে আলাদা করে নেওয়ার পর এবার কাঁচি দিয়ে মাছের মাঝখানের কাঁটাটা আমি তুলে নিচ্ছি। যেহেতু লইট্টা মাছে খুব বেশি কাঁটা থাকে না, তাই মাঝখানের কাঁটাটা তুলে নিলেই হবে। মাঝখানের কাঁটাটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। মাছের কাঁটাটা তুলে নেওয়ার পর এবার মাছগুলোকে আমি দুই টুকরো করে কেটে নিচ্ছি। এবার ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা ও এক টুকরো লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবশেষে মাছের মধ্যে 1 টেবিল চামচ কাসুন্দি মিশিয়ে এটাকে আমি 5 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিব। এবার মাছের কোটিংটা তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার ম্যারিনেট করা মাছগুলো এই শুকনো উপকরণের সাথে ভালো করে কোট করে নিচ্ছি। মাছগুলোকে কোট করে নেওয়ার পর এভাবেই 5 মিনিটের জন্য রেখে দিব। মাছগুলো কোট করে নেওয়ার পর বাকি যে ময়দাটা রয়ে গিয়েছে এবার তার সাথে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ ও হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো ও পরিমাণ মতো জল দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার মাছগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে আমি ম্যারিনেট করা মাছগুলো ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। দুইবার মাছটাকে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার পর মাছটা দেখতে এরকম হয়েছে। 2 থেকে 3 বার মাছটাকে এভাবে কোট করে নিলে মাছটা ভাজার পর অনেক মুচমুচে হয়। এভাবে আমি সবগুলো মাছই কোট করে নিচ্ছি।
মাছগুলোকে কোট করে নেওয়ার পর একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। এবার চাকুর সাহায্যে মাছগুলোকে আমি যতটা সম্ভব চারদিকটা সমান করে নিচ্ছি। আর চাইলে এই মাছগুলোকে এভাবে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এভাবেই আমি সবগুলো মাছের চারদিকটা সমান করে নিচ্ছি। এবার মাছগুলোকে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এই গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমেই যদি হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে মাছের উপরের অংশটা তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে এবং ভিতরের মাছটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো আমার সোনালি রং হয়ে এসেছে। এবার তেল থেকে তুলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লইট্টা মাছের ফ্রাই। আজকের এই লইট্টা মাছের ফ্রাইয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।